নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন সুধা চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর আধ্যাত্মিক বিষয় নিয়ে। আমরা সবাই ঘুমের মধ্যে কম বেশি নানান ধরনের স্বপ্ন দেখে থাকি। ভালো স্বপ্ন, খারাপ স্বপ্ন, আবার এমন কিছু স্বপ্ন যেগুলোর কোনো স্পষ্ট ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। অনেক সময় দেখা যায় যেসব বিষয় নিয়ে আমরা সারাদিন চিন্তা ভাবনা করি সেগুলোই স্বপ্নের মধ্যে ফিরে আসে। কিন্তু কখনো কখনো এমন স্বপ্নও দেখা যায় যেখানে আমরা দেব দেবী, কোনো সাধু অথবা আমাদের গুরুর দর্শন পাই। তখন অনেক ভক্তই প্রশ্ন করেন, স্বপ্নে ঈশ্বর, দেবতা বা গুরুর দর্শন হওয়া কি কোনো বিশেষ ইঙ্গিত বহন করে? এই নিয়ে একবার স্বামী ভূতেশানন্দজি মহারাজকে প্রশ্ন করা হয়েছিল। তিনি খুব সাধারণ একটি ব্যাখ্যার সাহায্যে বলেছিলেন। স্বামী ভূতেশানন্দজি মহারাজের সেই অসাধারণ ব্যাখ্যাটি হলো, তিনি বলেছেন, স্বপ্নে যদি কারোর ঈশ্বর, দেবতা, গুরু, সাধুর দর্শন হয় তবে একটা সংস্কার তার বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে। স্বপ্নটা সত্য কিনা তা বলা যায় না, কিন্তু ফলটা সত্য। যেমন স্বপ্নে দেখলে বাঘ দেখে ভয় বুক দুরুদুরু করছে, স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভেঙে গেলেও বুক কিন্তু দুরুদুরু করে। আবার ভালো স্বপ্ন দেখলে তার কথা পরে মনে হলে ভেবে ভালো লাগে। ঠাকুর বলেছেন, স্বপ্নে দেবদর্শন, সাধু দর্শন এগুলি শুভ, কল্যাণকর, কারণ শুভ সংস্কার পরে কাজে লাগে। আরশিতে নিজের ছবি দেখে যেমন স্পষ্ট অনুভূতি হয়, বুদ্ধিতেও সেরকম হয়। স্বপ্নে যেমন অস্পষ্ট দর্শন হয়, তেমনি পিতৃলোকেও অস্পষ্ট আত্মদর্শন হয়। জলে অস্পষ্ট প্রতিবিম্ব দর্শনের মতোই গন্ধর্ব লোকে অস্পষ্ট দর্শন হয়। আলো ও অন্ধকারের মতো পৃথক রূপে তেমনি ঈশ্বর বা ব্রহ্মলোকের দর্শন হয়। কাজেই স্বপ্নে যা দর্শন হয় সেটি যে চরম দর্শন তা নয়। আসলে আমাদের একটা ধারণা করতে হয় ভগবান এই রকম, তার মধ্যে সমস্ত শুভ সংস্কার রয়েছে। এই শুভ সংস্কারই তার স্বরূপের প্রকাশ। পুণ্য শুদ্ধ মন হয় যখন, ভগবান দর্শন হয় তখন। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক, অর্থাৎ যখন কোনো সংশয় থাকে না, নিশ্চিতভাবে তথ্যকে ধারণা করতে পারে, তখনই সব এক হয়। এই প্রসঙ্গে ঠাকুর একটি গভীর উপমা দিয়েছেন। আরশোলা পোকা কুমড়ে পোকাকে ভাবতে ভাবতে শেষে পর্যন্ত কুমড়ে পোকাতেই পরিণত হয়। এর অর্থ একটাই, মানুষ যা চিন্তা করে সে তাই হয়ে ওঠে। যে সংসার চিন্তা করে সে সংসারেই আবদ্ধ থাকে, আর যে ভগবানকে চিন্তা করে সে শেষ পর্যন্ত ভগবানকেই লাভ করে। কি গভীর, কি আশ্চর্য এই ব্যাখ্যা! আজকের এই ভিডিও এই পর্যন্তই। আশা করছি আজকের আলোচনা আপনাদের মনে ভাবনার আলো জ্বালাতে পেরেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সকলের জীবন শুভ হোক, সুন্দর ও কল্যাণময় হোক। জয় শ্রীরামকৃষ্ণের জয়, জয় মা শারদার জয়, জয় শ্রী স্বামীজির জয়।